যারা মুসলিম, যারা ইমানদার, তাদের এক নম্বর সবক হলো, এক নম্বর দায়িত্ব হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সর্বপ্রথম যে কোরআনের ওহীটা নাজিল হয়েছিল, সেই শিক্ষাটা হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত। কোন সূরা? সূরা আলাক। কয় আয়াত? 5 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে জানায় দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জিবরিল আমিন প্রিয় হাবিবের নিকটে আসলেন ওহী নিয়ে, বার্তা নিয়ে। নবীজিকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর হাবিব, আপনি পড়ুন। বিশ্ব নবীজি বললেন, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিবকে আবারও বলা হলো, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না, পড়তে পারিও না। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশনা দিলেন, জিবরিল আমিন আমার হাবিবকে, আমার বন্ধুরে বুকের সাথে একটু চাপ দাও। আমি আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমি রেকর্ড করে দেব। 2 বার না পারায় 3 বারের বার বিশ্ব নবীজিকে বুকের ভিতরে টেনে জিবরিল আমিন আস্তে করে চাপ দিলেন। আল্লাহর হাবিবকে এবার বলা হলো, আপনি পড়ুন। বিশ্ব নবীজি জিবরিল আমিনের তেলাওয়াতের পরে পড়তে থাকলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। বলি আল্লাহু আকবার। যিনি আপনাকে জমাটবাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে আপনি পড়ুন সুবহানাল্লাহ। আমাদের রব কয়জন? আমাদের রব কে? বলেন কে? আমরা ভালোবাসি কার? আমরা মিস করি কার? আমরা ফিল করি কার? সবাই বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় কি? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। পড়েন আমিন। জিবরিল আমিনের সঙ্গে বিশ্বনবী তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআনের 1 নম্বর সবক, 1 নম্বর টিচিং হলো, যারা মুমিন দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, তাদের 1 নম্বর শিক্ষা হলো কোরআন মাজিদ সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করা। করেন তো আপনারা? বাড়িতে কোরআন পড়েন তো? সম্মানিত প্রিয় সুধী, জলালি হাফিজিয়া মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য করুন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সোনামণিরা সেই ভোর 3টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তারা তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন 10টা করে নেকি দান করা হবে। 10টা করে নেকি দান করা হবে। আর যারা মুসলমান, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, যারা কোরআন পড়তে পারে না সহি শুদ্ধ ভাবে, তারা যদি একবারে চেষ্টা করে, তাদের আমল নামায় মহান আল্লাহ ডাবল সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই কিতাব, যেই গ্রন্থ এখানে পড়ানো হয়, এটা কারো পক্ষ থেকে নাজিল হয়েছে? সবাই বলেন
আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানাই দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে এই কিতাব দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? ১৫০০ বছর আগে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। এটার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, বলি সুবহানাল্লাহ। এটার ভিতরে কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? এটা আমরা বিশ্বাস করি কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি কিনা? আমরা সবাই বিশ্বাস করি, আমরা সবাই মেনে নিয়েছি। আর যারা বিশ্বাস করে কুরআন আল্লাহর কিতাব, বিশ্ব নবীজি বলেছেন তারাই হলো প্রকৃত ঈমানদার এবং মুসলমান, বলে সুবহানাল্লাহ।